তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ঢাকায় তাপমাত্রা কিছুটা কমলেও সারা দেশে বইছে তীব্র দাবদাহ। সুখবর নেই আবহাওয়া অফিসে। আগামী শনিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে জেলাটিতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এদিকে চিকিৎসকরা বলছেন, অতি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। সতর্কভাবে না চললে হতে পারে হিটস্ট্রোক। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত সুফিয়ান ফারাবির রিপোর্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। সূর্যের প্রখর রোদ ও বাতাসে আর্দ্রতা, সব মিলিয়ে যেন বেসামাল আবহাওয়া। চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ। চুয়াডাঙ্গায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7, যা আজ কিছুটা নেমে দাঁড়িয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় কাজের ফাঁকে শ্রমজীবী মানুষেরা সন্ধান করছেন গাছের ছায়া ও ঠান্ডা পানির। আর রোদের এত পরিতাপের কারণে অনবরত খালি পানি সকাল থেকে খেতে হচ্ছে। আসলে প্রচন্ড গরম পড়ছে এই সময়তে। এত শুরুতেই গরমটা খুব অসহ্যকর বিষয়। রিক্সা চালাতে গরমে অনেক কষ্ট হচ্ছে, রোদ অনেক, তাপমাত্রা বেশি। রাজশাহীতে যে তাপদাহ, সে তাপদাহের জন্য আসলে সব শ্রেণীর মানুষই কষ্ট পাচ্ছে, তবে সবথেকে বেশি কষ্ট পাচ্ছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে। এদিকে আজ ঢাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে রয়েছে আর্দ্রতা। চলতে গিয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে নগরবাসী। কালকে থেকে একটু গরম আর কি। মন চাই খালি বমি করতে। এই গরমটা যাবে কবে? প্রচন্ড গরম। এমন পরিবেশে শিশু ও বয়স্করা রয়েছে ঝুঁকিতে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। যখন প্রয়োজনে বাসায় বের হবে সেই ক্ষেত্রে তারা অবশ্যই ছাতা ব্যবহার করবে, অথবা একটা ক্যাপ ব্যবহার করবে, বা মাথায় একটা কাপড় ব্যবহার করবে। সাথে পানি রাখতে হবে এবং খালি পায়ে কখনোই হাঁটবেন না। শিশুদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে প্রয়োজনে কয়েকদিন স্কুল কলেজ বন্ধ রাখা যেতে পারে বলেও পরামর্শ দেন তিনি। সরকার যদি মনে করে তাহলে অবশ্যই বাচ্চাদেরকে এই অত্যাধিক গরমের কারণে কিছুদিন স্কুল বন্ধ রাখা যেতে পারে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।